বিদেশে ঘুরতে যাওয়ার জন্য আসলে এর আগে কোনো ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন হয় কিনা, স্পেশালি ইউরোপ, আমেরিকা ও কানাডার ক্ষেত্রে? অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করেন যে কয়টা দেশ ভ্রমণ করা থাকতে হবে বা আদৌ আসলে ভ্রমণ করা থাকতে হবে কিনা। আচ্ছা, আজকে আমি এই ব্যাপারেই কথা বলবো। অনেকেই আছেন বলেন যে 5টা 6টা দেশ ভ্রমণ করা ছাড়া ভিসা হবে না। আবার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ফ্রেশ পাসপোর্টেও ভিসা। আবার অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে আপনাদের অনেকেরই দেখা যায় 9টা 10টা আপনাদের ভিজিট করা আছে, বাট তারপরে আপনাদের রিজেক্ট হচ্ছে। তো এটা আসলে কখনো কোনো এম্বাসির যত রিকোয়ারমেন্ট আছে আপনারা খেয়াল করবেন যে কোনো ডেটা রিকোয়ারমেন্টে বা ইনফরমেশন যেগুলো আপনার লাগবে সেক্ষেত্রে কখনো কিন্তু কোথাও লেখা নাই যে আপনার অমুক জায়গায় ভ্রমণ করা থাকতে হবে বা এতগুলো দেশ আপনার ভ্রমণ করা থাকতে হবে। কিন্তু একটা নর্মালি আমরা আমাদের সেন্স থেকে এটা নির্ধারণ করেছি যে আসলে যদি আপনি উচ্চ ভুক্ত কোনো একটা দেশে আপনি যেতে চান, আহ ভালো একটা উন্নত কোনো দেশে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আগে যদি আপনার ট্রাভেল করা থাকে তাহলে সেই ট্রাভেল হিস্ট্রিটা আসলে এটা অনেক ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে যে আপনি আসলে ঘুরতেই বেশি পছন্দ করেন, আপনি এর আগেও আরো অনেক দেশে ঘুরেছেন কিন্তু সেখানে আপনি থেকে যান। শুধুমাত্র এই একটা জিনিস বোঝানোর জন্য তখন আমরা এটা বলি যে আপনার ট্রাভেল হিস্ট্রিটা জরুরি। এখন এই ট্রাভেল হিস্ট্রিটা শুধুমাত্র কিন্তু এটা বোঝানোর জন্য জরুরি, এটা কিন্তু আর অন্য কোনো কিছুকে আপনার রিপ্রেজেন্ট করে না। মেইনলি একটা মানুষ যখন ঘুরতে যায় তখন কিন্তু তার ফাইন্যান্সিয়ালি সে কতটা সলভেন্ট এটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনি যত বেশি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকবেন আপনার ভিসা হওয়ার চান্সও তত বেশি থাকবে, কারণ আপনি ওখানে গিয়ে যত খরচ করার এবিলিটি দেখাতে পারবেন আপনাকে ওরা তত বেশি ওখানে ওয়েলকাম করবে। আশা করি নিশ্চয়ই আপনারা এটার অ্যান্সারটা পেয়েছেন যে কতগুলো দেশ। এখন ধরেন আপনি আহ কোনো একটা উন্নত রাষ্ট্র ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি আসলে আগে কয়েকটা দেশ ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো 4টা 5টা দেশই এনাফ। আমি এখনো কিন্তু বলছি যে আপনি ঘুরতে এর আগে পারেন নাই মানেই এখন ভিসাটা হবে না তা না। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি আরো কয়েকটা দেশ ঘুরবেন তারপরে আপনি যাবেন তাহলে সেক্ষেত্রে 4টা 5টা দেশ। এখন এই ক্ষেত্রে আপনারা ট্রাভেল হিস্ট্রিটা যদি এমন ভাবে তৈরি করেন যে আপনি থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া একসাথে 3টা দেশ ভ্রমণ করে আসলেন 7 দিনের মধ্যে, এটা কিন্তু আসলে কোনো ভ্রমণ হিস্ট্রি হবে না। ভ্রমণ হিস্ট্রি আসলে আপনার এটা তখনই গ্রহণযোগ্য হবে ভালোভাবে যদি আপনি আপনার থাইল্যান্ডে ধরেন 7 দিন থেকে আসলেন, পরের ট্রিপটা আপনি মালয়েশিয়া গিয়ে আরো 7 8 দিন, কারণ একটা দেশে গিয়ে নর্মালি আপনার একটা ওদের ওখানকার যে পর্যটনটা আছে সেটা বুঝার, সেটার সৌন্দর্য উপভোগ করার জন্য একটা সময় লাগে। তো সেটা যে আপনি নিয়েছেন, আপনি আসলে সৌন্দর্য উপভোগ করতে গেছেন সেটা বোঝা যায়। কিন্তু যদি ধরেন 3টা 4টা দেশ মাত্র 7 দিনে ঘুরে আসলেন, শুধু স্ট্যাম্প লাগানোর জন্য যে গেছেন এটা বুঝাই যায়। আমেরিকার জন্য আমার এক ক্লায়েন্ট উনি গিয়েছিল, তো ওনাকে কিন্তু এই প্রশ্নটা করেছি যে আপনি যে থাইল্যান্ড আর মালয়েশিয়া সিঙ্গাপুর 3 দেশ একসাথে ভ্রমণ করেছেন, মাত্র 2 দিনে আপনি আসলে থাইল্যান্ড কি ভ্রমণ করেছেন? সো মনে রাখবেন ওনারাও কিন্তু এগুলো বুঝে। সুতরাং ট্রাভেল হিস্ট্রিটা যদি আপনি তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে ভালোভাবেই তৈরি করেন, শুধু দেখানোর জন্য তৈরি করেন না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আশা করি ট্রাভেল হিস্ট্রি রিলেটেড কোশ্চেনের আপনারা অ্যান্সার পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।